জানেন কি, বছরের এই একাদশী থেকেই ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় প্রবেশ করেন। কেন এই দিনটি এত পবিত্র? শয়নী একাদশী ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়? আজ জানুন শয়নী একাদশীর মাহাত্ম্য, ব্রতকথা ও সঠিক নিয়ম, যা আপনার জীবনে আনতে পারে সুখ, শান্তি ও ভগবানের কৃপা। শয়ন একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই দিন থেকে ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় প্রবেশ করেন এবং চাতুর্মাস্যের সূচনা হয়। এই ব্রত পালনের জন্য আপনাকে দশমীর তিথি থেকেই সংযম পালন করতে হয়। সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ও মদ্যপান বর্জন করুন। একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে ভগবান শ্রী বিষ্ণুর পূজার সংকল্প নিন এবং তুলসী পাতা, হলুদ ফুল, ধূপ, দীপ, চন্দন, ফল ও নৈবেদ্য নিবেদন করুন। তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সামর্থ্য অনুযায়ী নির্জলা বা ফলাহার বা একবেলা সাত্ত্বিক আহার করতে পারেন। ভগবদ গীতা, ভগবান বিষ্ণুর সহস্রনাম বা একাদশী ব্রতকথা পাঠ করুন এবং ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন। ভজন, কীর্তন ও নাম স্মরণে রাত জাগরণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। দ্বাদশীতে নির্দিষ্ট পালনের সময় ব্রত ভঙ্গ করুন এবং ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে দান, দক্ষিণা ও অন্নদান করলে ব্রতের ফল বৃদ্ধি পায়। শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত কবে পালন করতে হবে? শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী তিথি শুরু হবে 7ই শ্রাবণ 1433, ইংরাজির 24শে জুলাই 2026 শুক্রবার সকাল 10টা 34 এবং তিথি শেষ হবে 8ই শ্রাবণ 1433, ইংরাজির 25শে জুলাই 2026 শনিবার 12টা 14। সুতরাং ব্রত পালন করতে হবে 25শে জুলাই 2026 শনিবার এবং পালন পরদিন 26শে জুলাই 2026 রবিবার সকাল 9টা 32 মধ্যে। শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্ম এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন করে না, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বৎসর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হতে লাগলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন।
সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মানধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই হলো সায়নী বা দেবসায়নী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। রাধে রাধে।